যেতে বলে। হালে একটা ছোট সুড়ঙ্গ দিয়ে ভেতরে যেতেই থাকে। হালে সেই সুড়ঙ্গের একদম শেষ মাথায় গিয়ে দেখে সেখানে তার আন্টিকে মুখে কাপড় দিয়ে কেউ চেয়ারে বেঁধে রেখেছে। হালে তার আন্টির মাথায় হাত দেয়। এদিকে বাস্তবেও হালে তার আন্টির মাথায় হাত বোলাচ্ছিল। হাজরা জেগে উঠে দেখে হালে তার মাথায় হাত বোলাচ্ছে। পরদিন হালে তার পুতুলের সাথে কথা বলার রুমে গিয়ে কিভাবে যেন কাগজের উপর একটা কালো জাদুর নকশা তৈরি করে ফেলে। এদিকে গুলতেন এবং হালের দাদি যখন রুমে বসেছিল তখনই হালে রুমে এসে ঢোকে। হালে গুলতেনের হাতে কাগজটা দিয়ে গুলতেনকে বলে, আম্মু এটা চিনতে পেরেছ? এবার কিন্তু এটা কেটে দিও, নইলে আমিও আমার বাবার মতো গায়েব হয়ে যাব। গুলতেন হাতে কাগজ নিয়ে কাঁদতে শুরু করে। এদিকে ইব্রু সেলিমের কোনো খোঁজ না পেয়ে সেলিমকে ফোন দিতেই থাকে, কিন্তু সেলিম ফোনও রিসিভ করে না। বাধ্য হয়েই সন্ধ্যাবেলায় ইব্রু সেলিমের বাসায় যায়। সারা ঘরে কোথাও সে সেলিমকে খুঁজে পায় না। শেষমেশ বাথরুমে গিয়ে দেখে সেলিম বাথরুমেই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার হাতে